চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হত্যায় অংশ নেওয়া ৩ থেকে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম। ১৩ জুন বেলা ১:৩০টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে খুন করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি রাঙ্গুনিয়ার যুবদল নেতা। এই ঘটনার একটি সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় অটোরিকশা থেকে নেমে বাজারের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়ান মাসুদুল হক। তার পেছনে আরেকটি অটোরিকশায় আসেন দুর্বৃত্তরা মাসুদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা মাসুদুল। এরপর ফাঁকা গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা অটোরিকশায় করে পালিয়ে যায়। আমরা তো দেখি না, আমরা তখন টাইসের উপর বসে গেছি, জাস্ট শুধু ফায়ার করতেছে, আওয়াজ শুনতেছি আমরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিদের একজনের মুখে কালো মুখোশ ছিল। অন্য ব্যক্তিদের চেহারা স্পষ্ট দেখা গেছে। তাদের মধ্যে ৩ জনের হাতে পিস্তল এবং ২ জনের হাতে শটগান দেখা যায়। পুলিশের ধারণা রাজনৈতিক বিরোধ কিংবা বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকে মাসুদুলকে খুন করা হতে পারে। ময়নাতদন্ত শেষে ১৪ জুন পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওনার ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক পরিচয় সহ এলাকার বিভিন্ন বিষয়, সবগুলো বিষয় আমরা মাথায় রেখে তদন্ত রাখাচ্ছি। আর এখনও পর্যন্ত মামলা হয় নাই। ভিকটিমের মরদেহ নিয়ে আসা হচ্ছে, দাফন শেষে ভিকটিমের পরিবার আমাদেরকে এজাহার দিলে জানতে পেরেছে, এজাহারের ভিত্তিতে পরে মামলা রাখা হবে। নিহত মাসুদুল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরবর্তী নির্বাচনে মাসুদুল ইউপি চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।